করছি যিনার অশেষ মেহেরবানিতে, যিনার তৌফিকে আমরা দীর্ঘক্ষণ ধরে আজকের আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রথম পর্ব মহিলা সমাবেশে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপরে অবস্থানরত মা ও বোনেরা আমার, এতক্ষণ আপনাদের নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যারা শুনেছেন তারা হয়তো কিছুটা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এতক্ষণ যে আলোচনা শুনলেন এগুলি আমল করার তৌফিক দান করুন। আমি অত্যন্ত খুশি হয়েছি আপনাদের এই সমাবেশে আপনাদের সন্তান অত্র মাদ্রাসা ছাত্র ইসহাক যে আলোচনা করেছে, এটি আসলে আমাদের মাদ্রাসাতুল হিকমা আল ইসলামের ফসল। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইলমের বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে নিয়ে কয়েকজন আলোচক আলোচনা করেছেন। এর মাঝে কয়েকটি বিষয় নিয়ে তুলে ধরেছেন যে আপনাদের মাঝে সবচেয়ে ভালো মহিলা কারা। এর উদাহরণ দিতে যাই ইসহাক বলেছিলেন যে ফেরাউন এবং আসিয়ার উদাহরণ পেশ করেছিলেন, যেখানে বলা হয়েছে আল্লাহ বলছেন আদারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। আল্লাহ উদাহরণ পেশ করেছেন ঈমানদারদের জন্য, ঈমানদার মা বোনদের জন্য। সেই ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছে। ফেরাউনের স্ত্রীর উদাহরণ কেন পেশ করলেন? এর একটাই কারণ হলো ফেরাউন তাকে এত নির্যাতন নিপীড়ন এত অত্যাচার করার পরও আমাদের বাংলাদেশের কুমিল্লার দাউদকান্দির গাবরাকান্দি মহিলাদের মতো স্বামীকে গালাগালি করেছে মনে হয় না? করে নাই। এত নির্যাতন করেছে, তারপর স্বামীকে তো গালাগালি দূরের কথা, স্বামীর ব্যাপারে আল্লাহর কাছেও অভিযোগ করে নাই। আমাদের মহিলারা হলেন বলনি এই বুড়া মরে না, এই বুড়ার চোখ কানা হন, অন্ধ হন, মানে অভিশাপ দিতে 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 একেবারে শেষ। অথচ আসিয়া বলছে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া বলছে আল্লাহ, আমার তোমার কাছে আমার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ না, কোনো বিচারও না, কোনো লানত করছি না আমি। আমার তোমার কাছে চাওয়া হলো এটা ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি যে তোমার প্রতি ঈমান আনার কারণে আমার স্বামীর পক্ষ থেকে নির্যাতন নিপীড়ন মার খাচ্ছি, এর বিনিময়ে তোমার নিকটে আমার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দাও। দেখেন তো কি চাইলো। আপনি তো গালাগালি করে আপনার প্রতিশোধ নেওয়া শেষ, আর আসিয়া গালাগালি করেনি, আল্লাহর কাছে এর প্রতিদান, নির্যাতনের প্রতিদান ফলাফল হিসাবে আল্লাহর কাছে চাইলেন আল্লাহর বিনিময়ে জান্নাতে একটা ঘর দাও। আপনি কি বলতে পারেন না আল্লাহর কাছে দু রাকাত সালাত পড়ে হাত তুলে, আল্লাহ তুমি আমার স্বামীকে সহি বুঝ দাও, দিন বুঝার তৌফিক দাও, আমার প্রতি নির্যাতন করছে এটা তাকে বুঝার তৌফিক দাও, আল্লাহ আমি ধৈর্য ধারণ করছি, এর বিনিময়ে তুমি আমাকে জান্নাত দাও? এটা তো আপনি বলতে পারেন না। এমন মহিলা কোনো সময় পাই না যে এ কথা বলে। যদি ঝগড়া লাগে, মাশাআল্লাহ মসজিদ থেকে শোনা যায় কার কত গলার জোর আছে আর কে কত স্পেশাল ভাষা প্রকাশ করতে পারে। এটা আমাদের মহিলা থেকে আমরা খুব ভালো পাই। আল্লাহ হেদায়েত দান করুন। এরপর বলছে ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি। আসিয়া বলছে আল্লাহ ফেরাউন এবং তার সম্প্রদায়ের আমল থেকে, নির্যাতন থেকে, জুলুম থেকে আমাকে হেফাজত করো। আপনি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না, আপনি সুদা বাবার বাড়ি চলে যান,
যে না, এই স্বামীর ভাত আর খাবো না, আল্লাহ তুমি নিয়ে আমার ভাগ্যে যা রাখছে রাখ, তুই আমরা গালাগালি করা যাবে না। বোঝাতে চাচ্ছি স্বামী যত নির্যাতন নিপীড়ন করুক, আপনার মুখের ভাষা খারাপ করে গালাগালি করার সুযোগ আপনার নেই। ভালো না লাগলে চলে যাবেন সুধা বাবার বাড়ি। আর যদি খাওয়া লাগে স্বামীর ভাত, তাহলে ধৈর্য ধারণ করেই খেতে হবে। এখন আপনি বলবেন আপনি তো এক পাশে বক্তব্য দিলেন না, ওই পাশের হাদিসটা পরে বলছি। এরপর আল্লাহ দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন, মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা। তোমরা মারিয়ামের কথা স্মরণ করো তো দেখি, যেই মারিয়াম তার লজ্জাস্থানকে হেফাজত করেছিল। এমন হেফাজত করেছিল মারিয়াম আলাইহিস সালাম, নিজের লজ্জাস্থানকে, নিজের পেটটাকে এমন পবিত্র রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলেন, এই মারিয়ামের পেটে আমি একটা সন্তান দিব স্বামী ছাড়া সন্তান। আল্লাহ নিজের রূহ ফুঁকে দিলেন, মারিয়ামের পেটে বাচ্চা আসলো, সেই সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম হলো ঈসা ইবনে মারিয়াম। গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত নিদর্শন হয়ে থাকলো। কিন্তু আমাদের মা বোনের পেটটা যদি কতটুকু পবিত্র আর অপবিত্র বিচার বিশ্লেষণ করা যায়, এখন তো গীবত পর নিন্দা দ্বারা ভরপুর হয়ে আছে, যেটা হাবিব ভাই বলে গেলেন। দ্বিতীয়ত হলো ঝগড়াঝাটি, জালের সাথে, শাশুড়ির সাথে, স্বামীর সাথে ঝগড়া কিভাবে করা যায়, পেছমুসুর এগুলি নিয়ে ভরপুর আছে। আর এখন এরা হারাম খেতে খেতে এদের পেট মুট ভর্তি। আর একটা হলো এদের পেট বেগানা, অপর মহিলারা দেখতে দেখতে পেটটা মনে হয় পচে গেছে, যার কারণে এই পেট থেকে আর পবিত্র কোনো সন্তান জন্ম করা সম্ভব হচ্ছে। মারিয়াম আলাইহিস সালামের মা বলেছিলেন, সূরা আলে ইমরানে আছে যে আল্লাহ, আমার পেটে যে সন্তানটা আছে এটা আমি তোমার রাস্তায়, তোমার মসজিদের খেদমতের জন্য দান করলাম। সন্তান জন্ম হওয়ার পরে হলো মেয়ে মারিয়াম। এখন মারিয়ামের মা বলছে, আল্লাহ নিয়ত করলাম তোমার রাস্তায় দান করব, তাহলে মসজিদের খেদমতের জন্য দান করতে হলে তো ছেলে মানুষ দরকার, হলো তো মেয়ে মানুষ, এটা কি মনে হলো? তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমার মেয়েটাই কবুল করলাম। কেন? সতী সাধবী মেয়ে ছিল, আবার তার মা ছিল কি নিয়ত করেছিল আল্লাহ রাস্তায় দান করব। আমাদের মেয়েরা, মহিলারা যদি পর্দা বসিদায় ঠিক থাকে, আর যদি আল্লাহর কাছে নিয়ত করে আল্লাহ আমার এই সন্তানটা তোমার রাস্তায় দিলাম, তুমি তোমার রাস্তার জন্য কবুল করো, তাহলে এই সন্তানের কোনি আর কোনো মাকে, কোনো বাপকে খেতে হবে না। এখন তো এমন সন্তান জন্ম দিচ্ছেন, আদর শখ করে মানুষ করছেন, বুদ্ধি হওয়ার পরে মাকে পিটা, বাপকে পিটা। রাস্তা দিয়ে গাঁজা খায়, মোবাইল কেনার টাকা না দিলে পেটের মধ্যে ছুরি মারতে চায়। এটার ফসল দায়িত্ব কারা? আপনারা এর ফসল। আপনি তো কাটা বাবলার গাছ লাগিয়েছেন, তো কাটার গুদাই তো খাবেন। আপনি যদি আপেলের গাছ লাগাতেন তাহলে আপেল ফল খেতেন। তাহলে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দুইজন নারীর উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছেন যে এই দুইজন নারী উত্তম। হাদিসে আরো আছে, তোমরা এই উত্তম নারীদের আদর্শ গ্রহণ করো। আর একটা মহিলাদের বিশাল ক্যান্সার রোগ আছে, এটা না বলে আর পারলাম না। আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলছেন, আমি পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্ব দিয়েছি। তার মানে পুরুষ নারীকে যেভাবে ঘোরাবে, নারী সেভাবে ঘুরবে। পুরুষ নারীকে যদি বলে বসো, তাহলে নারী বসবে। পুরুষ যদি বলে ওঠো, তাহলে উঠবে। পুরুষ যদি বলে তোমার বাপের বাড়িতে যাওয়া নিষেধ, তাহলে যাবে না। বাপ মারা গেলেও যাওয়া যাবে না যদি স্বামী অনুমতি না দেয়। এটা হলো এই কোরআনের মূল বক্তব্য। কিন্তু আমার এখন অবস্থা হয়েছে কি, ম্যাডাম যা কয় ভাই তাই ঘুরি। ম্যাডাম যেদিকে ঘোরায় ভাই সেদিকে ঘোরা লাগে, না ঘুরলে আর চাকা চলে না। এই কারণে সংসারের অশান্তির আর শেষ নেই। আমরা কেন যেন দুর্বল হয়ে গেলাম, তাদের কথা কেন শুনি? শোনার কিছু কারণ আছে। এখন বলবেন কেন শুনবে না, কেন আমাদের কথা শুনবে না? আমরাই তো সব পারি, এরা তো কিছুই পারে না। দেখেন,
আপনাদেরকে আল্লাহ তাআলা অর্ধেক করে সৃষ্টি করেছেন, দিনও অর্ধেক, শক্তিও অর্ধেক, ক্ষমতাও অর্ধেক, যতই প্রধানমন্ত্রী নারী হবে অর্ধেক মেনে নিতে হবে। অর্ধেক তো অর্ধেক বলা হয়েছে। অতএব স্বামী যদি পাগল হয়, স্বামী যদি ন্যাংরাও হয়, খুড়াও হয়, তারপরও স্বামীর সমতুল্য হওয়া সম্ভব নয়। এই জন্য স্বামীকে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল এই জন্য বলেছিলেন, আমি যদি পৃথিবীর কোনো মানুষকে সাজদা করার আদেশ দিতাম, তাহলে আমি নারীদেরকে আদেশ দিতাম তোমরা স্বামীর পায়ে সাজদা করবে। তার মানে কি জানেন? তার মানে কি? সাজদা আল্লাহকে ছাড়া কাউকে করা যায় না, বিদায় পৃথিবীর কাউকে সাজদা করা যায় না। সাজদা করা গেলে স্বামীকে সাজদা করতো। তার মানে বুঝতে পারছেন, আল্লাহর পরেই স্ত্রীদের কাছে স্বামীর স্থান। সন্তানের নিকটে যেমন আল্লাহর পরে বাবা মার অবস্থান, ঠিক নারীদের নিকটে আল্লাহর পরে স্বামীর স্থান। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলছেন যে লা তুআদ্দিল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা। কোন নারী তাহাজ্জুদের সালাত পড়ে, সিয়াম করে, দান সদকা করে আল্লাহকে রাজি খুশি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপরে রাজি সন্তুষ্ট না থাকবে। বুঝতে পারেনি? সারা রাত্রি তাহাজ্জুদ পড়তেছেন, কাম হবে না। স্বামীকে আগে সন্তুষ্ট করুন। আপনি নফল সিয়াম রাখতেছেন, কাজ হবে না, কবলই হবে না। আরেক হাদিস আছে, স্বামী যদি অনুমতি না দেয় নফল সিয়াম রাখাও জায়েজ নাই। মানে নফল করে ইবাদত আপনি করতে পারবেন না স্বামীর পারমিশন ছাড়া। তাহলে আপনাকে কিভাবে বোঝাবো স্বামীর অবস্থানটা কোথায়? এখন আপনি তো চাচ্ছেন স্বামী আপনার কথা কিছুই শুনে না। স্বামী যে আপনার কথা শোনে, এই উদাহরণ দিতে গেলে ওই মেয়েদের উদাহরণ দেব যেই মেয়ে মহিলারা শেষ করছি প্রেম করে বিয়ে করেছে। প্রেম করে অনেক মেয়ে বিয়ে করে না? প্রেম করে অনেক মেয়ে বিয়ে করে। এখন প্রেম করে যখন মেয়েটা ছেলেটাকে পটকায়ে বিয়ে করলো, এটা হলেন মনে করেন বনের সিংহ, মানে সারা গরু যাকে বলে। সারা গরু অপর পুরুষকে প্রেম করে ফুসলে ফাসলে বিয়ে করলো। এখন যেটা আলগা ছিল, সারা ছিল, সেটাকে সে নিজের মুঠির মধ্যে করতে পারছে। এখন ওই স্বামীটা যখন কবুল করে আবার যখন বিয়ে করেছে, তখন কই আমার স্বামী আমার কথা শুনে না। তাহলে আপনি কেমন পুরুষ মহিলা? তখন কেমন আপনি আয়ত্ত করতে পারছেন? বেশিরভাগ যারা সম্পর্ক করে বিয়ে করেছে তাদের স্বামী স্ত্রীর অশান্তিটা খুব বেশি দেখা যায়। কারণ বিয়েটাই তো বৈধ হয় নাই। বিয়েটা অবৈধ হওয়ার কারণে বিয়ে করার আগে প্রেমের যে ভালোবাসা ছিল, এখন আর বিয়ে করার পরেও স্বামী স্ত্রীর ভালোবাসা নাই। আমি বলি এই জন্য, একজন মানুষের মনে করেন এক শিশি ভালোবাসা আছে, এই এক আঙ্গুল মনে করেন এক শিশি। এখন বিয়ের আগে অবৈধ সম্পর্ক করতে 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 শেষ, একটু যখন বাকি থাকে তখন বাবা মা ধরে জোর করে বিয়ে পড়ায় দেয়। বিয়ের 2-4 দিন যাওয়ার পরে এই শেষ, ভালোবাসাটুকু শেষ, এরপরে কিলাকিলি কয়না কনে ঘুষাঘুষি লেগে যায়। এই জন্য আমি বলছিলাম, আসুন মামুনদের উদ্দেশ্য করে বলছি, অনেক আলোচনা করেছে, আমি শুধু সমাপনী বক্তব্য শেষ করলাম। আসুন স্বামীর আনুগত্য করুন, পর্দা মেনে চলার চেষ্টা করুন। যেই স্বামীর ঘরে পর্দা মানার ব্যবস্থা নাই, ওই স্বামীর ঘরে সংসার করা জায়েজ নাই। স্বামীকে বলতে হবে, স্বামী একবেলা খাবো, একটা কাপড় পরবো, না খেয়ে থাকবো, প্রস্তুত আছি। তবে ওই যে চোখের মধ্যে যায় ঘাস কেটে নিয়ে এসে মানুষকে পেট পিট দেখায় আমি জাহান্নাম কিনতে পারবো না, এই বক্তব্য দেওয়ার চেষ্টা করুন। পর্দা করুন, স্বামীর আনুগত্য করুন। সকল মারাই আল্লাহর কাছে একটা নিয়ত করুন, আল্লাহ আমার পেটে যে সন্তান হবে, এই সন্তানটা তুমি দ্বীনের জন্য, তুমি ইসলামের জন্য, তুমি তোমার দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করো। ধন্যবাদ সকল মা বোনদেরকে যারা এসেছেন। থাকুন, যাদের কাজ কাম নাই শেষ পর্যন্ত থেকে ইফতার করে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের আদর হবে।